কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা ঘরে নামাজ পড়ে ফেলে, নামাজ হবে না এমন কথা নয়, তবে নামাজের সওয়াব নষ্ট হবে। কি বুঝলেন? কোন পুরুষ যদি অকারণে ঘরে একা নামাজ পড়ে, নামাজই হবে না, না সওয়াব নষ্ট হবে? ঠিক তেমনি ভাবে কোন মহিলা যদি মসজিদের জমাতে শরীক হয়, তার সওয়াব নষ্ট হবে। পুরুষ একা পড়লে সওয়াব নষ্ট, নারী জমাতে শরীক হইলে সওয়াব নষ্ট। কারণ পুরুষের জন্য জমাত পড়া নবীর তরিকা, আর নারীর জন্য একা পড়া নবীর তরিকা। পুরুষ একা নামাজ পড়লে নবীর তরিকা লঙ্ঘন করলো, এই জন্য সওয়াব নষ্ট। মহিলা জমাতে শরীক হইলে নবীর তরিকা লঙ্ঘন করলো, এই জন্য সওয়াব নষ্ট। কিন্তু তারপরও পুরুষের একা পড়া আর নারীর জমাতে শরীক হওয়ার মধ্যে একটু ব্যবধান আছে। পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়ে ঘরে একা একা নামাজ পড়ে, সওয়াব নষ্ট হইল আখিরাতের ক্ষতি। সব নষ্ট হইলে কোন জগতের ক্ষতি? কিন্তু দুনিয়ার কিছু উপকার আছে। কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো। মসজিদে আসা যাওয়া করতে যদি কষ্ট হয়, সেটার থেকেও বাঁচলো। মসজিদে গাড়ি নিয়ে আসা যাওয়া করলে যে তেল খরচ হইতো, সেইটাও বাঁচলো। আখিরাতের ক্ষতি হইল দুনিয়ার কিছু উপকার। আমি আখিরাতের ক্ষতি হইল এটাকে বলি আম গেল, আর দুনিয়ার উপকার হইল এটাকে বলি সালা রইল। কি গেল, কি রইল? আম গেল, সালা রইল। পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা ছিল, সেও কারণে ঘরে একা নামাজ পড়লো, সওয়াব নষ্ট, আখিরাতের ক্ষতি। আম গেল, সময় বাঁচলো, পয়সা বাঁচলো, শ্রম বাঁচলো, দুনিয়ার লাভ সালা রইল। কিন্তু মহিলা যদি মসজিদ দিকে জমাতে নামাজ পড়ে, সওয়াবও গেল, সময়ও গেল, পয়সাও গেল, শ্রমও গেল, আমও গেল, সালাও গেল। আমও গেল। এটা কেমন বুদ্ধির কাজ? তোমার সওয়াবও গেল, সময়ও গেল, পয়সাও গেল, তেল খরচের পয়সাও গেল। এটা কোন লাভের কাজ হইল? এই জন্য মহিলাদের জন্য মসজিদে জমাতে নামাজ পড়তে যাওয়া ইবাদত নয়, ফ্যাশন। পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। অন্য আয়াতে আরো দুটি গুণের কথা বলেছে। সেখানে বলেছেন যদি আমলটা সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে। এই চার গুণ বিশিষ্ট মানুষের কি পুরস্কার, তার বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে। প্রথমে আমরা বুঝি এবং স্মরণ রাখার চেষ্টা করি যে চার গুণ কি কি। এক নম্বর গুণ হলো, আল্লাহ বলেন যদি মুমিন হয়। দুই নম্বর গুণ হলো যদি আমল ভালো করে। তিন নম্বর গুণ হলো আমল যদি সহি নিয়তে করে। চার নম্বর গুণ হলো আমল যদি নবীর তরিকা মতে করে। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, কটা গুণ? পরবর্তী কথাগুলি শুনতে শুনতে গুণ চারটা ভুলে যাবেন না তো। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। আল্লাহ বলেন এই চার গুণ বিশিষ্ট মানুষটা, পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। চার গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহু বেশি পুরস্কার দান করব। এখানে বেশ কিছু কথা আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। ব্যাখ্যা ছাড়া এগুলির মর্ম বুঝে আসবে। এক নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথা হলো, মুমিন কিভাবে হয়, ঈমান কাকে বলে?
দুই নম্বর ব্যাখ্যা হলো আমল ভালো বলতে কি বোঝায়, নেক আমল বলতে কি বোঝায়। তিন নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথা হলো সহি নিয়ত বলতে কি বোঝায়। চার নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথা হলো নবীর তরিকা বলতে কি বোঝায়। পাঁচ নম্বর, আল্লাহ পুরুষ নারী আলাদা করে বললেন কেন? পুরুষ যেমন মুমিন হয়, নারীও মুমিন হয়। পুরুষ যেমন নেক আমলওয়ালা হয়, নারীও নেক আমলওয়ালা হয়। পুরুষ যেমন সহি নিয়তে আমল করে, নারীও সহি নিয়তে আমল করে। পুরুষ যেমন নবীর তরিকা মতে আমল করে, নারীও নবীর তরিকা মতে আমল করে। তাহলে আলাদা করার দরকারটা কি? কোনো মানুষ বললেই তো হয়। কোনো মানুষ বলতে যেমন পুরুষ বোঝায় তেমনি নারীও বোঝায়। তাহলে আল্লাহ কোনো মানুষ বলার পরে আবার যদি পুরুষ অথবা নারী আলাদা করে বললেন কেন? এই কথাটা অব্যাখ্যা সাপেক্ষ। ছয় নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো আল্লাহ যে বললেন 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন বলতে কি বোঝায়? পবিত্র জীবনের ব্যাখ্যা কি? আর 7 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হলো আল্লাহ যে বললেন আমলের চেয়ে পুরস্কারের পরিমাণ অনেক বেশি হবে। এই বেশি বলতে কতটুকু বেশি? এই 7টা কথা যত সংক্ষেপে বলা আমার পক্ষে সম্ভব ততই সংক্ষেপ করে বলবো। ধারাবাহিকভাবে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু অনুগ্রহ করে ধৈর্যের সাথে মনোযোগে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। প্রথমে আমরা বুঝার চেষ্টা করি মুমিন কাকে বলে। একটা গুণ আছে, একটা বিশেষণ আছে, এটার নাম ঈমান। যার অন্তরে তাকেই মুমিন বলে। ঈমান যার মধ্যে তাকেই মুমিন বলে। তাহলে ঈমান কোন জিনিসের নাম? 6টা কথা বিশ্বাস করার নাম। বুঝে থাকলে বলুন, ঈমান কোন জিনিসের নাম? 6টা কথা বিশ্বাস করা। এই 6 কথা ঈমানে মুফাসসালের মধ্যে উল্লেখ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। আমি বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদির, আর বিশ্বাস করলাম মরণের পর পুনর্জীবন শুরু হলে পরে অনন্তকাল পর্যন্ত আখিরাতের জগতে পরকালে অনন্তকাল জীবিত থাকতে হবে। সেই পরকালের জীবন বিশ্বাস করলাম। কটা হলো? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6টা কথা বিশ্বাসের নাম ঈমান। যার অন্তরে বিশ্বাস আছে তাকে বলে মুমিন। দেখুন তো একটা কথার ব্যাখ্যা ক্লিয়ার হইল কিনা? ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যার অন্তরে বিশ্বাসটা আছে তাকে বলে মুমিন। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, যার অন্তরে আছে তার নাম মুমিন। এই 6 কথার ব্যাখ্যা আবার 2 রকম আছে। কিছু ব্যাখ্যা আছে শুদ্ধ আর কিছু ব্যাখ্যা আছে ভুল। শুদ্ধ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ভুল ব্যাখ্যা মানুষে মন গড়া করে। বলেন, ভুল ব্যাখ্যার জন্য কোনো ঠিকানা লাগে না মন গড়া করে? মন গড়া।
কিন্তু শুদ্ধ ব্যাখ্যা পাওয়ার জন্য সুনির্দিষ্ট ঠিকানার দরকার হয়। ইমানে মুফাসসালের 6 কথার শুদ্ধ ব্যাখ্যা, সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম হলো নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। 2 ঠিকানার থেকে যারা 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জোরেই হওয়া যায়, না 2টা আদর্শ মানলে হয়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বিষয়টা যদি আমি সবিস্তারে আপনাদেরকে বুঝাতে যাই তাহলে আরো 6 কথার ব্যাখ্যা বলতে পারবো না। এই বিষয়ের আলোচনায় আমার সময়টা শেষ হয়ে গেল। এজন্য আজকের মতো এই বিষয়টা এর বেশি বলার মতো সুযোগ আমার কাছে নাই। আজকের মতো আমরা আপাতত এতটুকু মনে রাখি যে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, আর 6 কথার ব্যাখ্যা যদি মন গড়া ভাবে গ্রহণ না করে, নবীর সুন্নত থেকে যদি ব্যাখ্যা গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জামাত থেকে যদি 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে, তাহলে তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত করে। গেল প্রথম কথার ব্যাখ্যা, মুমিন কাকে বলে। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, আর 2 নম্বর গুণ হলো যদি নেক আমল করে। এবার আমরা বোঝার চেষ্টা করব নেক আমল বলতে কি বোঝায়। দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে পুরস্কার পাওয়া যায়, এই কাজগুলির নাম নেক আমল। দুনিয়াতে নামাজ পড়লে আখিরাতে জান্নাতের চাবি পাওয়া যায়, নামাজ একটা নেক আমল। দুনিয়াতে রোজা রাখলে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, রোজা একটা নেক আমল। দুনিয়াতে দুরূদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর নৈকট্য লাভ করা যায়, দুরূদ শরীফ পড়া একটা নেক আমল। তাহলে নেক আমল কাকে বলে? দুনিয়ার যে আমল, যে আমলের পুরস্কার আখিরাতে পাওয়া যায়, ওই আমলের নাম নেক আমল। নেক আমল যারা করবে তাদের আখিরাতের প্রধান পুরস্কার 2টা, একটা হলো জাহান্নাম থেকে নাজাত, আর একটা হলো জান্নাত লাভ। আর নেক আমল যারা করবে তাদের দুনিয়ার জীবনের পুরস্কার 3টা। দুনিয়ার পুরস্কার কটা? 3টা। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, এই যে নেক আমল, তাহলে আল্লাহ বলেন দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। মুমিন মুসলমানেরা যদি নেক আমল করে তাহলে দুনিয়াতেই আল্লাহ কতটি পুরস্কার দিবেন বলেছেন? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 2 নম্বর পুরস্কার, তোমাদের ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর পুরস্কার ঘোষণা করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো তাহলে সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে দুনিয়াতেই নিরাপদ করে দেব। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নেক আমল নিয়ে ব্যস্ত না বদ আমল নিয়ে ব্যস্ত? কাজেই শাসন ক্ষমতা মুসলমানের হাতে নাই, দুনিয়া মুসলমানের শত্রুরা শাসন করে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত নাই, ইসলাম দুনিয়াতে চরম অবহেলিত।
মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে নয়, মহাবিপদে আক্রান্ত। বলুন তো বর্তমান বিশ্বের মুসলমানেরা সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত হওয়ার কোনো কারণ জানা নাই না? কারণ পরিষ্কার। কি কারণ? উচিত ছিল নেক আমল করার, এটা ছেড়ে দিয়ে বেশিরভাগ মুসলমান বদ আমল নিয়ে ব্যস্ত। এই হইল বর্তমান দুনিয়ার মুসলমান বিপদগ্রস্ত হওয়ার অস্পষ্ট কারণ না পরিষ্কার কারণ? পরিষ্কার। গেল 2 নম্বর বিষয়, ব্যাখ্যা সাপেক্ষ নেক আমল বলতে কি বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন, যে আমলের পুরস্কার আখেরাতে পাওয়া যায় তার নাম নেক আমল। 3 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথা ছিল সহিহ নিয়ত কাকে বলে। সহিহ নিয়ত বলে আমি নেক আমল করি কোন মখলুককে খুশি করার জন্য নয়, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আমি যা আমল করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে খুশি করার নিয়ত হইল গলত নিয়ত, আল্লাহকে খুশি করার নিয়তটা হইল সহিহ নিয়ত। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ এক প্রকার শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছো? শহীদ বলবে, তোমার রাস্তায় হে আল্লাহ, তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতা, এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, হে আল্লাহ, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছো, লড়াই করেছো, এটা নেক আমল, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে। তাহলে তুমি কাকে খুশি করার জন্য যুদ্ধ করেছো? আল্লাহকে না সমাজের মানুষকে? তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা বলবে, অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করেছি। আগের মতোই আল্লাহ ফেরেশতাকে বলবেন, তার পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি দান করেছো, নেক আমল করেছো, কিন্তু আমাকে খুশি করার নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল সমাজের মানুষকে খুশি করা। তাই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপরে রাসূল বলেন, এক শ্রেণীর আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি করেছো? এরা বলবে, আল্লাহ, শুধু তোমার দ্বীন প্রচার করেছি জীবনভর। আল্লাহর দ্বীন প্রচার করেছে এক শ্রেণীর আলেম দুনিয়াতে, মানুষের সমাজে জীবনভর। আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসড়াইয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম জানতে চাইবেন আল্লাহর কাছে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, মানুষের কাছে যে আমার দ্বীন প্রচার করেছো, এতে উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমার ভক্ত হয়, তুমি যেন সমাজের মানুষের কাছে জনপ্রিয় হতে পারো। আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তুমি কাজটা করনি, এই জন্য তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক আমলের অভাবে না সহিহ নিয়তের অভাবে? এখন কি বুঝলেন সহিহ নিয়ত কাকে বলে? মানুষের সন্তুষ্টির জন্য আমল করব না আল্লাহর সন্তুষ্টির জন্য? এর নাম সহিহ নিয়ত। বুঝতে পেরেছেন সহিহ নিয়ত? গেল 3 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। 4 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার হইল, আমলটা যদি নবীর তরিকা মতে করে।
নবীর তরিকা বলতে কি বোঝায়? মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজের ওই পদ্ধতি নবী শিক্ষা দিয়েছে। মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার, একটা হইল ধর্মের কাজ আর একটা হইল সংসারের কাজ। ধর্মের কাজ কোন নিয়মে করতে হয় নবী শিক্ষা দিয়েছেন, সংসারের কাজও কোন নিয়মে করতে হয় নবী শিক্ষা দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দুআ, দুরূদ, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া, গোসল করা, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি হলো সংসারের কাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, শুধু ধর্মের কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম আছে না সংসারের কাজেও? নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর তরিকা বলা হয়। ধর্মের কাজের এক দুইটা উদাহরণ এবং সংসারের কাজের এক দুইটা উদাহরণ বলি শুনুন। ধর্মের কাজ হইল নামাজ। নামাজের জমাতের জন্য আজান দেওয়া সংসারের কাজ নাকি ধর্মের কাজ? একামত ধর্মের কাজ। পাঁচ বেলার নামাজ এবং জুমার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় আছে, একামত দেওয়াও নবীর তরিকায় আছে। কিন্তু জানাজার নামাজ এবং ঈদের নামাজের জমাতের জন্য আজান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নবীর তরিকায় নাই। কাজে কেউ যদি জানাজার নামাজের জমাতের জন্য আজান দেয়, বলুন সেটা কি নবীর তরিকার আজান হবে না মন গড়া আজান হবে? কেউ যদি ঈদের নামাজের জমাতের জন্য একামত দেয়, সেটা কি নবীর তরিকার একামত হবে না মন গড়া একামত হবে? মন গড়া একামত। বর্তমান জমানাটা হইল ধর্মের নামে মন গড়া কাজ করা, গায়ের জুড়ে আর চাপার জুড়ে, গায়ের জুড়ে আর চাপার জুড়ে। কেউ যদি নবীর তরিকা মতো ধর্মের কাজ করতে চায় তাহলে তাকে কোন টাসা করে রাখে যেন কথা বলতে না পারে। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। নবীর তরিকা মতো আজানের পরে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে, নবী শিক্ষা দিয়েছে। আজানের পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। তাইলে দুরূদ শরীফ আগেরটা নবীর তরিকা না পরেরটা নবীর তরিকা? আগেরটা নবীর তরিকার আজান না মন গড়া? এখানে যদি চাপাবাজি করে যে দুরূদ শরীফ পড়া তো অনেক সওয়াবের কাজ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। এত বড় ফজিলতের দুরূদ শুধু আযানের শেষে পড়ব কেন, শুরুতে পড়লে দোষ কি? এই দোষ কি প্রশ্নটা কি দলিল না চাপাবাজি? এই হইল মন গড়া ধর্মের কাজ। যারা মন গড়া মতে করে এদের চাপাবাজি ছাড়া আর কোনো দলিল নাই। এমন চাপাবাজি তো আমিও করতে পারি। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে কিনা, শুরুতে না শেষে? তো শুরুতে পড়লে দোষ কি? এই প্রশ্নের যেই জবাব, আজান শেষে দুরূদ শরীফ নবীর তরিকায় আছে, শুরুতে নাই, পড়লে দোষ কি? ওই প্রশ্নের সেই জবাব। কেউ বলে 5 বেলার নামাজ, ফরজ নামাজের পরে যদি মুনাজাত করা যায়, জানাজার নামাজের পরে মুনাজাত করলে দোষ কি? এই দোষ কি? এই দুইটা শব্দই চাপাবাজদের দলিল, এছাড়া আর কোনো দলিল নাই। আমিও তো এমন চাপাবাজি করতে পারি। আমি যদি বলি 5 বেলার নামাজের জমাতের জন্য যদি আজান দেওয়া যায়, তো জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে দোষ কি? 5 বেলার নামাজের জমাতের জন্য যদি একামত দেওয়া যায়,
জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে দোষ কি? 5 বেলার নামাজে যদি সূরা কেরাত পড়া যায়, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? 5 বেলার নামাজে যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজে রুকু সেজদা করলে দোষ কি? আমার প্রশ্নের যেই জবাব, চাপাবাজ তোমার প্রশ্নেরও সেই জবাব। বুঝে থাকলে বলেন, চাপাবাজি করে ধর্মের কাজ না নবীর তরিকা মতো? ধর্মের কাজ নিয়ে দলিল ছাড়া যারা চাপাবাজি করে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এরা হইল নবীর দরবারের চরম বেয়াদব। কিভাবে চরম বেয়াদব? এরা মুখের কথার দ্বারা বলে না, এরা কাজে কর্মে বুঝাতে চায় যে আজানের আগে দুরূদ পড়লে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য নবী বলেনি, আমি জানি এই জন্য আমি পড়ি। জানাজার পরে মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানতেন না, এই জন্য বলেননি, আমি জানি এই জন্য আমি করি। এর চেয়ে বড় বেয়াদব নবীর দরবারে আর কেউ হতে পারে না। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমি মুমিন হব, নেক আমল করব, মন গড়া মতে করব, কি নাম, সহি নিয়তে করব না গলত নিয়তে করব? মন গড়া মতে করব না নবীর তরিকা মতে করব? এই হইল নবীর তরিকার উদাহরণ। ধর্মের কাজও যদি মন গড়া নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করে, নবী এটাকে বেদাত বলেছেন। কি বলেছেন? বেদাত। যে কাজের ইসলামী শরীয়তে দলিল নাই, মন গড়া যুক্তি দিয়া করো ধর্মের নামে, এটাই বেদাত। হাদিস শরীফে রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করবা না, সাবধান। মন গড়া যুক্তি দিয়া করলে বেদাত হবে, বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। এবার সংসারের কাজে নবীর তরিকা। আগেই বলেছি, খাওয়া দাওয়া ধর্মের কাজ না সংসারের কাজ? ধর্মের। পেশাব পায়খানা করা ধর্মের কাজ নয়, সংসারের কাজ। নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত ধর্মের কাজ, তাসবিহ পড়া ধর্মের কাজ, জিকির করা ধর্মের কাজ, দোয়া করা ধর্মের কাজ, দুরূদ শরীফ পড়া ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, গোসল করা সংসারের কাজ, ব্যবসা করা সংসারের কাজ, ঘুম যাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে, ইবাদতের সওয়াব হয়। যেমন এক হাদিসে রাসূল বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এশার নামাজ পড়লো ধর্মের কাজ করলো, জামাতের সাথে পড়লো নবীর তরিকা মতে পড়লো, ঘুমাইতে গেল সংসারের কাজ করলো, কিন্তু এশার নামাজ যে জামাতের সাথে পরে ঘুমাইতে গেল, নবীর তরিকা মতে ঘুমাইতে গেল। এশার নামাজ না পড়েই যে ঘুমাইলো, সে মন গড়া মতে ঘুমাইলো, নবীর তরিকা মতে নয়। বুঝে থাকলে বলুন তো, এশার নামাজ না পড়ে ঘুমাইলে নবীর তরিকা মতে ঘুমানি হয় না এশার নামাজ জমাতে পড়ে ঘুমাইলে নবীর তরিকা মতে ঘুমানি হয়? নবী বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইলো, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ যদি জমাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজেই রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়লো, ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। বলুন তো আবারও, সারা রাতের ঘুমটা কি আসলেই ধর্মের কাজ ছিল না সংসারের কাজ ছিল? এটা ইবাদত হইল কিভাবে? নবীর তরিকা মতে ঘুমানির কারণে। কাজেই সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সেও ইবাদতে আমল ভালো করে,
সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। কত গুণ? 4 গুণ। মুমিন হওয়া, আমল ভালো করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। এই 4টা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়ের অল্প ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ বলেন এই 4 গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ আর নারী 2টা শব্দ উল্লেখ করলেন কেন? যে ব্যক্তি বললে তো পুরুষ নারী দুটোটাই বোঝায়, তাহলে আলাদাভাবে আবার পুরুষ নারী উল্লেখ করার কারণ কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই একটা ক্ষেত্র যে ক্ষেত্রে আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ সমান। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। বলুন তো কোন বেলায় নারী পুরুষ সমান? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। কাজের বেলায় নারী পুরুষ সমান নয়, সংসারের কাজের বেলায়ও নারী পুরুষ সমান নয়, ধর্মের কাজের বেলায়ও নারী পুরুষ সমান নয়, শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক মহিলা রাসূলের কাছে গিয়ে অনুমতি চাইল, মদিনা শরীফের মসজিদে রাসূল ইমাম হয়ে যখন নামাজের জামাত পরিচালনা করেন, সেই জামাতে শরীক হওয়ার জন্য। কারণ মদিনা শরীফের মসজিদে নববীর জামাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। তাই একটা মহিলা রাসূলের কাছে ওই জামাতে শরীক হওয়ার অনুমতি চাইলে রাসূল অনুমতি না দিয়ে বললেন, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব পাবে, তুমি ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াবই পাবে। কাজেই নামাজের পদ্ধতি নারী পুরুষের সমান না আল্লাহর কাছে সওয়াব পাওয়ার বেলায় সমান? কোন বেলায় সমান, কোন বেলায় সমান নয় আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? নামাজের পদ্ধতি নারী পুরুষের সমান নয়, কিন্তু আল্লাহর কাছে সওয়াবের বেলায় সমান। রাসূল বলেন, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। কিন্তু আমাদের বর্তমান সমাজে কিছু মহিলার আবির্ভাব হয়েছে, এমন কিছু পুরুষেরও মন মানসিকতা এইরকম তৈরি হয়েছে, যারা নিজেদের মা বোনদেরকে 5 বেলার নামাজে না হইলেও জুম্মার নামাজে না হইলেও অন্তত তারাবির নামাজে জামাত পড়ার জন্য মহিলাদেরকে মসজিদে পাঠিয়ে দেয়। বলেন তো এই সমস্ত অতিরঞ্জিতকারীদের আমলটা আর রাসূলের কথাটা একরকম না বিপরীত? রাসূল কি বলেছিলেন? পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। তাহলে পুরুষের জন্য নবীর তরিকা হলো মসজিদে গিয়া জামাতে নামাজ পড়বে, আর মহিলাদের জন্য নবীর তরিকা হলো ঘরের কোনায় একা নামাজ পড়বে। খুব পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা ঘরে নামাজ পড়ে ফেলে, নামাজ হবে না এমন কথা নয়, তবে নামাজের সওয়াব নষ্ট হবে। কি বুঝলেন? কোন পুরুষ যদি অকারণে ঘরে একা নামাজ পড়ে, নামাজই হবে না, না সওয়াব নষ্ট হবে? ঠিক তেমনি ভাবে কোন মহিলা যদি মসজিদের জামাতে শরীক হয়, তার সওয়াব নষ্ট হবে। পুরুষ একা পড়লে সওয়াব নষ্ট, নারী জামাতে শরীক হইলে সওয়াব নষ্ট। কারণ পুরুষের জন্য জামাত পড়া নবীর তরিকা, আর নারীর জন্য একা পড়া নবীর তরিকা। পুরুষ একা নামাজ পড়লে নবীর তরিকা লঙ্ঘন করলো, এই জন্য সওয়াব নষ্ট। মহিলা জামাতে শরীক হইলে নবীর তরিকা লঙ্ঘন করলো, এই জন্য সওয়াব নষ্ট। কিন্তু তারপরও পুরুষের একা পড়া আর নারীর জামাতে শরীক হওয়ার মধ্যে একটু ব্যবধান আছে। পুরুষ যদি মসজিদের জামাতে না গিয়ে ঘরে একা একা নামাজ পড়ে, সওয়াব নষ্ট হইল আখিরাতের ক্ষতি। সব নষ্ট হইলে কোন জগতের ক্ষতি? কিন্তু দুনিয়ার কিছু উপকার আছে।
কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো। মসজিদে আসা যাওয়া করতে যদি কষ্ট হয় সেটার থেকেও বাঁচলো। মসজিদে গাড়ি নিয়ে আসা যাওয়া করলে যে তেল খরচ হইতো সেইটাও বাঁচলো। আখেরাতের ক্ষতি হইল, দুনিয়ার কিছু উপকার। আমি আখেরাতের ক্ষতি হইল এটাকে বলি আম গেল, আর দুনিয়ার উপকার হইল এটাকে বলি সালা রইল। কি গেল কি রইল? আম গেল সালা রইল। পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা ছিল, সেও কারণে ঘরে একা নামাজ পড়লো, সওয়াব নষ্ট, আখেরাতের ক্ষতি। আম গেল, সময় বাঁচলো, পয়সা বাঁচলো, শ্রম বাঁচলো, দুনিয়ার লাভ সালা রইল। কিন্তু মহিলা যদি মসজিদ দিকে জমাতে নামাজ পড়ে, সওয়াবও গেল, সময়ও গেল, পয়সাও গেল, শ্রমও গেল, আমও গেল, সালাও গেল। আমও গেল। এটা কেমন বুদ্ধির কাজ? তোমার সওয়াবও গেল, সময়ও গেল, পয়সাও গেল, তেল খরচের পয়সাও গেল। এটা কোন লাভের কাজ হইল? এই জন্য মহিলাদের জন্য মসজিদে জমাতে নামাজ পড়তে যাওয়া ইবাদত নয়, ফ্যাশন। মহিলাদের জন্য জমাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া ইবাদত নয়, ফ্যাশন। ঠিক তেমনি ভাবে জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ, ঈদের 5 বেলার নামাজ, তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। এজন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। রাসূল আরো বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, মহিলা স্বামীর ঘর করলেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন, মহিলা সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব। আল্লাহর রাসূল বলেন, মহিলা সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। দেখুন, পুরুষের জন্য জিহাদের সওয়াব আছে, মহিলাদের জন্য জিহাদের সওয়াব আছে। পুরুষের জন্য শহীদের সওয়াব আছে, মহিলাদের জন্য শহীদের সওয়াব আছে। পুরুষের জন্য গাজীর সওয়াব আছে, মহিলাদের জন্য গাজীর সওয়াব আছে। একই কাজে না কাজ ভিন্ন? তাইলে নারী পুরুষ সমান কাজের বেলায় না সওয়াবের বেলায়? এই পার্থক্যটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে নারী হোক পুরুষ হোক আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহ কি বুঝাইলেন? নারী পুরুষ কাজে সমান না পুরস্কারে সমান? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ পুরুষ মহিলা আলাদা আলাদা বানানো আছে। এই যে আলোচনার ভিতরে আসলো যে রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এখানে পুরুষকে আলাদা ফ্যাসিলিটি দেওয়া হলো না মহিলাকে? মহিলাকে। পুরুষ আলাদা সময় ব্যয় করে, আলাদা শ্রম দিয়ে, আলাদা তেল খরচ দিয়ে মসজিদে গিয়ে জমাতে পড়ে পাবে যেই সওয়াব, মহিলা না মসজিদে যাওয়ার সময় দেওয়া লাগবে, না মসজিদে যাওয়ার শ্রম দেওয়া লাগবে, না তেলের পয়সা দেওয়া লাগবে, ঘরের কোনায় একা একা পরেই পাবে পুরুষের সমান জমাতের সওয়াব। তার কারণ কি? মহিলাদেরকে আলাদা ফ্যাসিলিটিটা কেন দেওয়া? এই কথাটা বর্তমান সমাজের অনেক মুসলমানের জানা নাই। আমি মনে করি জানা দরকার। ধরুন, আপনার বিবির জন্য মসজিদের জমাতে শরীক হওয়া সুন্নত না আপনার জন্য? তা আপনি যে এই সুন্নত পালন করার জন্য মসজিদের জমাতে নামাজ পড়তে যাবেন, আপনার ঘরে যখন একটা 6 মাসের শিশু বাচ্চা থাকে, না কোনো মুসলমানের ঘরে জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না? থাকে। আপনার ঘরে যখন একটা 6 মাসের শিশু বাচ্চা থাকে, তখনও তো আপনার জন্য মসজিদে জমাতে নামাজ পড়া সুন্নাত। বাচ্চাটা কুলে করে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? ঘরে রাখার আলোচনাটা আমরা পরে করি, মসজিদে নিয়ে গেলে অসুবিধা কি আগে বলুন।
6 মাসের শিশু বাচ্চা কোলে নিয়ে মসজিদে জমাতে শরীক হতে যদি আপনি যান, পারবেন নামাজটা নিশ্চিন্ত মনে পড়তে? সন্তান পেশাব করে দিলে, 1 রাকাত পড়ার পরে সন্তান পায়খানা করে দিলে, 2 রাকাত নামাজ পড়ার পর সন্তানে চেঁচামেচি শুরু করলে, আপনার নামাজও নষ্ট হবে, মসজিদও নষ্ট হবে, মুসল্লিদের নামাজও নষ্ট হবে। সুতরাং বাচ্চা কোলে নিয়ে মসজিদে জমাতে শরীক হওয়ার উপায় নাই কোনো পুরুষের। বাধ্য হয়ে আপনার এই সুন্নত পালনের জন্য সন্তানটাকে ঘরে রেখে যেতে হবে, খালি ঘরে না, মায়ের কোলে। মায়ের কোলে যদি 6 মাসের বাচ্চাকে রেখে আপনি মসজিদে জমাত নামাজ পড়তে যান, কোনো টেনশন আছে? কেন টেনশন নাই? যেই বাচ্চা আপনাকে টেনশনে ফেলতো সেই বাচ্চা দেখাশোনা মায়ে করতেছে। তাহলে আপনার কার কারণে সুন্নতটা পালন করতে পারলেন? বাচ্চার মায়ের কারণে। ইসলামের বিধান, যার কারণে একজন কোন নেক আমল করতে পারলো, এই লোকটা নেক আমল করে যেই সওয়াব, যে সুযোগ করে দিল তারও সেই সওয়াব। এবার বুঝলেন রাসূল কেন বললেন পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব কেন বললেন? কারণটা কি বুঝে আসলো? শুধু এই একটাই মাত্র কারণ নয়, আরো অনেক কারণ আছে, আরো বিভিন্ন কারণ আছে। এই কারণগুলি জানতে হইলে আমাদের সংসার জীবনে পুরুষের দায়িত্ব কি আর মহিলার দায়িত্ব কি সেটাও বোঝা দরকার। সংসার জীবনেও পুরুষের কাজ আলাদা, মহিলার কাজ আলাদা। সংসার জীবনেও পুরুষের কাজ আলাদা, মহিলার কাজ আলাদা। যেমন ধরুন, বাচ্চা গর্ভে ধারণ করা পুরুষের কাজ না মহিলার কাজ? বাচ্চা প্রসব করা পুরুষের কাজ না মহিলার কাজ? বাচ্চাকে স্তনের দুধ পান করানো পুরুষের কাজ না মহিলার কাজ? এই কাজগুলি যে মহিলা করবে, সেই মহিলাকেই যদি আপনি চাকুরি করার জন্য বাড়ির বাইরে পাঠিয়ে দেন, দোকানদারি করার জন্য বাজারে পাঠিয়ে দেন, ব্যবসা করার জন্য শহরে পাঠিয়ে দেন, তাইলে ঘরের কাজগুলি হবে? হবে না। তাইলে সংসার জীবনেও পুরুষের কাজ আলাদা, মহিলার কাজ আলাদা। বুঝতে পারছেন? বুঝে থাকলে বলুন তো, গৃহস্থী করা মহিলার কাজ না পুরুষের কাজ? ব্যবসা করা মহিলার কাজ না পুরুষের কাজ? চাকরি করা মহিলার কাজ না পুরুষের কাজ? মহিলাকে দিলে কি হবে একটু বোঝার চেষ্টা করি। মহিলাকে দিলে কি হবে? আপনার তো বাচ্চা গর্ভে নেওয়ার ক্ষমতাই নাই, বাচ্চা প্রসব করার ক্ষমতাই নাই, বাচ্চাকে স্তনের দুধ পান করাবার ক্ষমতাই তো কোনো পুরুষের নাই। নাকি চট্টগ্রামের কোনো পুরুষের আছে? নাই। সিলেটের কোনো পুরুষের যেমন এই ক্ষমতা নাই, সারা দুনিয়ার কোনো পুরুষের এই ক্ষমতা নাই। মহিলাদের যে আলাদা কতগুলি কাজ করতে হয়, এইগুলির ক্ষমতা কোনো পুরুষের নাই। এমত অবস্থায় মহিলাদের একটা কাজও আপনি করতে পারেন না। সন্তান গর্ভে নেওয়ার কাজটাও আপনি করতে পারেন না, সন্তান প্রসব করার কাজটাও আপনি করতে পারেন না, সন্তানকে স্তনের দুধ পান করাবার কাজটাও আপনি করতে পারেন না। শুধুমাত্র আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, রুজি রোজগার করুন, উপার্জন করুন। পুরুষ উপার্জন করবে আর মহিলা ঘরে বসে তার উপার্জিত সম্পদ উপভোগ করবে। মহিলাদের অনেক দায়িত্ব, পুরুষের মাত্র একটা। মহিলার অনেক দায়িত্ব, মহিলার অনেক দায়িত্ব। প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব একতরফা মহিলার। প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব একতরফা মহিলার। প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব একচেটিয়া মহিলার। প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব একচেটিয়া ভাবে মহিলার। প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, পেশাব পায়খানা করানো মহিলার দায়িত্ব। মহিলার দায়িত্ব একটা দুইটা না, অনেকগুলি। এই দায়িত্বগুলির একটাও তুমি নিতে পারো না। তোমার দায়িত্ব মাত্র একটা, রুজি করে আনো আর মহিলাকে খাওয়াও। কটা? একটা। এতগুলি দায়িত্ব মহিলার একটাও তুমি নিতে পারো না। আর তোমার একটা মাত্র দায়িত্ব, সেটাও যদি মহিলাকে দিতে চাও, তাহলে তুমি কি দুনিয়াতে গুড়ার ঘাস কাটার জন্য আসছো? পুরুষেরা গুড়ার ঘাস কাটাইছো দুনিয়াতে? না তুমি মাসিক ঋতুস্রাবের ঝামেলার দায়িত্বটা নিতে পারো, না তুমি সন্তান গর্ভে নেওয়ার দায়িত্বটা নিতে পারো।
না তুমি সন্তান প্রসবের দায়িত্বটা নিতে পারো, না তুমি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্বটা নিতে পারো, না তুমি সন্তান লালন পালনের দায়িত্বটা নিতে পারো। একটা মাত্র দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, রুজি করো তুমি আর মহিলাকে খাওয়াও। এটাও যদি না পারো, দুনিয়াতে গুড়ার ঘাস কাটতে আসছো তুমি? বুঝা থাকলে এবার বলুন তো, মহিলাদের দায়িত্ব একটা দুইটা না অনেকগুলি, পুরুষের দায়িত্ব অনেকগুলি না মাত্র একটা? পুরুষের দায়িত্ব মাত্র একটা, তাও যদি মহিলারে দিতে চায়, এই পুরুষের মতো নিষ্কর্মা মানুষ জগতে আর কেউ হতে পারে না। এইসব বিষয় সমাজের সমস্ত পুরুষদের, মুসলমান পুরুষদেরও জানা দরকার, সমাজের সমস্ত মহিলাদেরও জানা দরকার। কেন মহিলাদের জানা দরকার? কোন মহিলার স্বামী যদি বলে একটা দোকানে আমি বেচা কিনা করি আর একটা দোকানে তুমি বেচা কিনা করো, তাহলে সংসারের উন্নতি হবে দ্রুত গতিতে। তখন যদি মহিলা বলে যে রুজি করার দায়িত্বটা তো তোমার, সেটা আমি করতে যাব কেন? তখন এই স্বামী জবাবে বলতে পারে, আমি যদি একা রুজি করি তাহলে তোমাকে বুক দখল করতে দেব কেন? যদি কোনো পুরুষ এমন কথা তার স্ত্রীকে বলে, আমি একা গৃহস্থী করি, আমি একা দোকানদারি করি, আমি একা চাকরি করি, আমি একা রোজগার করি, এখানে তোমার বুক দখলের শরিকানা আসবে কেন? মুখ বরাবর যেন মহিলা তার স্বামীকে বলে দিতে পারে, সন্তান আমার পেটে একা ধারণ করি, সন্তান আমি একা প্রসব করি, সন্তানকে একা আমি দুধ পান করাই, তোমাকে বাপ রাখবে কেন? এই বিষয়গুলি কি মহিলাদের জানার দরকার নাই? আমাদের সমাজের মহিলারা এগুলি জানে না, বুঝে না। এই জন্য এই কুচতুর পুরুষরা মহিলাদের দায়িত্ব একটাও নিজে নিতে চায় না, নিজের দায়িত্বটাও মহিলাদের ঘাড়ে চাপাতে চায়। একমাত্র কারণ এই সমাজের মহিলারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। এই সুযোগে পুরুষরা মহিলাদের সাথে এই প্রবঞ্চনাটা করার সুযোগ পায়। এজন্য মহিলাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ না করলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় না, সেই পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করা পুরুষের জন্য যেমন দরকার, মহিলাদের জন্য তেমন দরকার। আমি এতক্ষণে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি। আল্লাহর রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। কেন মহিলাকে এই ফ্যাসিলিটি দিলেন কেন? কারণ মহিলার অনেকগুলি কাজ আছে ঘরে। একটা কাজ হইল তোমার ঘর দেখাশোনা করা। তুমি মসজিদে যখন জমাতে নামাজ পড়তে যাবে, তখন ভিন্ন কোনো লোক যেন তোমার ঘরে প্রবেশ করে তোমার ঘরটা দখল করে নিতে না পারে। তুমি যখন মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে, তখন কোন চোর যেন তোমার ঘরে প্রবেশ করে তোমার মাল চুরি করে নিয়ে যেতে না পারে। তুমি যখন মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে, তখন তোমার বাচ্চাটাকে যেন লুক আফটার করতে পারে। এতগুলি দায়িত্ব যেহেতু তোমার পক্ষ থেকে তোমার মহিলা তোমার ঘরে পালন করে থাকে, এই জন্য রাসূল বলেন, তুমি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, তোমার মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? বুঝে থাকতে বলুন, মহিলা এবং পুরুষের কাজে সমান না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান? এই কথাটা বুঝাবার জন্যই আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে পুরুষ পুরুষের পদ্ধতিতে করে যেই সওয়াব পাবে, মহিলা মহিলার পদ্ধতিতে করে আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। তাহলে নারী পুরুষ সমান কাজের বেলায় না পুরস্কারের বেলায়? পুরস্কারের বেলায়। আমাদের সমাজে কিছু মানুষ এমনও আছে যারা বলে নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কিনা? যারা সমান অধিকার চায় এদেরকে বলতে চাই, পুরুষের দায়িত্ব সংসার জীবনে কটা? বুঝেন না এতক্ষণ? বলুন, সংসার জীবনে পুরুষের দায়িত্ব কটা? একটা। মহিলাদের দায়িত্ব অনেক। যারা যারা সমান অধিকার চাও, তোমরা মহিলাদের দায়িত্বগুলি ভাগ করো, অর্ধেক মহিলাকে দাও আর অর্ধেক তোমরা নিয়ে যাও, যেহেতু তোমরা সমান অধিকার চাও। বুঝেন নাই কথা? আর একটু খুলে বলি। একটা বাচ্চা পেটে নিয়ে 10 মাস চলাফেরা করতে বড় আরাম না কষ্ট? এই কষ্টটা একতরফা ভাবে তোমার বিবি করে। প্রথম বাচ্চা পেটে নিয়ে 10 মাস তোমার বিবি কষ্ট করলো,
দ্বিতীয় বাচ্চাটাও যদি তোমার বিবির পেটে দাও, তাহলে সমান অধিকার প্রতিষ্ঠা করলা কোথায়? হে সমান অধিকারের স্লোগানদারী পুরুষেরা, তোমার বিবির পেটে একটা বাচ্চা দাও আর একটা বাচ্চা তোমার পেটে নাও, সত্যই যদি সমান অধিকার চাও। আর হে সমান অধিকার দাবিদার মহিলারা, সত্যই যদি সমান অধিকার চাও, তাহলে একটা বাচ্চাকে তুমি প্রসব করো আর একটা বাচ্চা তোমার স্বামী দিয়া প্রসব করাও, যদি সত্যই সমান অধিকার চাও। কি বুঝলেন আপনারা? সমান অধিকার যারা চায় পারবে কোনোদিন? কাজেই ধর্মের বেলায় যেমন সংসারের কাজের বেলায় নারী পুরুষ সমান নয়, ধর্মের কাজেও নারী পুরুষ সমান নয়। একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ বলেছেন মিন যাকারিন আও উনসা, এই 4 গুণে গুণান্বিত মানুষটা পুরুষ হলে আল্লাহর কাছে যেই পুরস্কার, নারী হলেও আল্লাহর কাছে একই পুরস্কার। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ যে মহিলাদেরকে অনেকগুলি দায়িত্ব দিয়েছেন, ভুলে যাবেন কখনো? প্রতি মাসের ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্বটা আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাদেরকে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটা সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাদেরকে দিয়েছেন। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাদেরকে দিয়েছেন। 4 নম্বর, প্রতিটি সন্তানকে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাকে দিয়েছেন। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাকে দিয়েছেন। কতটা? 5টা। এই 5টা দায়িত্ব মহিলার। একটা দায়িত্ব দুনিয়ার কোন পুরুষ এই মহিলার এই দায়িত্ব পালন করতে পারে না। এই দায়িত্বগুলি পালন করার উপযোগী পরিবেশ একমাত্র বসবাসের ঘর। বলেন, মাসিক ঋতুস্রাবের সময় খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালন করার সময় বাজারের দোকান ঘর সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে নারীকে আল্লাহ যে আলাদা 5টা দায়িত্ব দিয়েছেন, যার একটাও কোনো পুরুষকে দেননি, এই দায়িত্বগুলি পালন করার পরিবেশ কোথায়? বসবাসের ঘর। এই কথাগুলি মুসলমান মহিলাদের জানা দরকার, বোঝা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, হে নবীর বিবিগণ আর মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। কোথায় থাকতে বলেছেন আল্লাহ? বসবাসের ঘরে। এখানে যদি কেউ প্রশ্ন উঠায়, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, আর মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? মহিলা বসবাসের ঘর কি মহিলাদের বন্দিশালা? মহিলারা কেন পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে না? এই প্রশ্ন যদি কেউ করতে চায়, আমার বিরুদ্ধে প্রশ্ন না আল্লাহর কোরআনের বিরুদ্ধে প্রশ্ন? কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করলে আর কি পরিমাণ মুমিন মুসলমান থাকে, এটাও তো বোঝা দরকার। এই সমস্ত বিষয় আমাদের সমাজের পুরুষদেরও জানা দরকার, আমাদের সমাজের মহিলাদেরও জানা দরকার। এই প্রশ্ন যারা তুলে যে পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে কোন মৌলবী বলেছে না আল্লাহ বলেছে? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে। সুতরাং যারা মহিলাদেরকেও পুরুষের মতো যখন তখন পথে ঘাটে ঘোরাফেরা করাতে চাও, তোমাদের আন্দোলন কার বিরুদ্ধে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে। জেনে রাখবা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবা, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। মরণের সময় ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। ঈমান নিয়ে আমার নসিব হবে না।
ঈমান নিয়ে মরতে হইলে কোরআনের প্রতি শ্রদ্ধা ঠিক রাখো, কোরআনের ঘোষণার সামনে মাথা নত করো, কোরআনের ঘোষণার সামনে মাথা নত করো। হ্যাঁ, মাথা নত করার পর যদি তুমি বুঝতে চাও, আল্লাহ বলেছেন মহিলারা ঘরে থাকবে, আমি মেনে নিলাম, কিন্তু আমি বুঝতে চাই ঘরে থাকার কারণ কি। না মেনে তোমার বুঝার অধিকার নাই, মেনে নিলে পরে তুমি বুঝতে পারো ঘরে থাকার কারণ। আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকার আদেশ দিয়েছেন দুই কারণে। কত কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো মহিলাদের 5টা কাজ। কটা কাজ? এইগুলি ফতেঘাটে করার মতো পরিবেশ নাই, একমাত্র বসবাসের ঘরে আছে কাজগুলি করার পরিবেশ। বুঝতে পারলেন? এক নম্বর কাজ কারণ। 2 নম্বর কারণ হলো বসবাসের ঘরে পর্দা রক্ষা করা যত সহজ, পথেঘাটে পর্দা রক্ষা করা তত সহজ নয়। আপনারা কি মনে করেন পথেঘাটে বের হয়ে পর্দা রক্ষা সহজ না বসবাসের ঘরে পর্দা রক্ষা সহজ? হ্যাঁ, বসবাসের ঘরে পর্দা রক্ষা সহজ। এই 2 কারণে আল্লাহ বলেছেন মুসলমানের নারী বসবাসের ঘরে থাকে। বসবাসের ঘর নারীর বন্দিশালা নয়, এটা নারীর কর্মস্থল। এবার বলুন কি? বসবাসের ঘর নারীর বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল। কর্মস্থল হয়ে থাকলে প্রয়োজনে কি কর্মস্থলের বাইরে যাওয়া যায় না? এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে আমি 1-2টা উদাহরণ দিচ্ছি, শুনুন। যে সমস্ত ছাত্ররা স্কুলে লেখাপড়া করে, শিক্ষকেরা স্কুলে লেখাপড়া করায়, এই স্কুল ঘরটা এই সমস্ত ছাত্র শিক্ষকদের বন্দিশালা না কর্মস্থল? যে সমস্ত অফিসারেরা অফিসে বসে বসে চাকরি করেন, অফিস ঘরটা কি অফিসারদের বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল। এমপিরা মন্ত্রীরা সংসদ ভবনে বসে বসে দেশ শাসনের পরিকল্পনা গ্রহণ করেন, কাজেই সংসদ ভবনটা এমপি আর মন্ত্রীদের বন্দিশালা না কর্মস্থল? ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে দোকানঘর ব্যবসায়ীদের বন্দিশালা নয়, কর্মস্থল। অফিস অফিসারদের বন্দিশালা নয়, কর্মস্থল। স্কুল কলেজ ছাত্র শিক্ষকের বন্দিশালা নয়, কর্মস্থল। ঠিক তেমনি ভাবে বসবাসের ঘর নারীদের বন্দিশালা নয়, কর্মস্থল। কাজেই ব্যবসায়ীরা দোকানের বাইরে যেতে পারে দরকার হলে, অফিসার অফিসের বাইরে দরকারে যেতে পারে, স্কুল কলেজের ছাত্র শিক্ষকরা স্কুল কলেজের বাইরে দরকার হলে যেতে পারে, মন্ত্রী আর এমপিরা সংসদ ভবনের বাইরে দরকার হলেও যেতে পারে না? না পারে? 100 বার পারে। কাজেই বসবাসের ঘর যদি নারীদের বন্দিশালা না হয়ে কর্মস্থল হয়ে থাকে, তাহলে তো নারীরাও দরকারে বাইরে যেতে পারার কথা। আল্লাহ বলেন পারে, 100 বার পারে। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, পাঁচ কাজ তোমাদের যে আলাদা 5 কাজ, যেই 5 কাজে কোনো পুরুষ সহযোগিতা করতে পারে না, এই 5 কাজ করার উপযোগী পরিবেশ বসবাসের ঘর। সুতরাং বসবাসের ঘর তোমাদের কর্মস্থল, বন্দিশালা নয়। তোমরাও দরকারে বসবাসের ঘরের বাইরে যেতে পারো। আল্লাহ কি বলেছেন? দরকারেও মুসলমানের মহিলা বাড়ির বাইরে যেতে পারে না, না দরকার বশত পারে? দরকার বশত পারে, কিন্তু তোমার মন গড়া দরকার নয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে দরকার নির্ধারিত। বলেন দরকার মন গড়া না ইসলামের বিধান মতো নির্ধারিত? হ্যাঁ, ইসলামের বিধান মতো 3 রকম দরকারে মুসলমানের মহিলা বাড়ির বাইরে যেতে পারে। কত রকম দরকার? 3 রকম দরকারে মুসলমানের মহিলা বাড়ির বাইরে যেতে পারে। 1 নম্বর দরকার হলো ধর্মীয় দরকার, 2 নম্বর দরকার হলো সাংসারিক দরকার, 3 নম্বর দরকার হলো আর্থিক সংকট। ধর্মীয় দরকারে, সাংসারিক দরকারে, আর্থিক সংকটে মুসলমানের মহিলা বাড়ির বাইরে যেতে পারে। 3 দরকারের 3টা উদাহরণ দিচ্ছি, শুনুন। কোন মহিলার উপর যদি হজ ফরজ হয়, বলুন আপনারা বসবাসের ঘরে বসেই হজ হবে না ঘর থেকে বের হতে হবে? কোন দরকারে? ধর্মীয় দরকার। কোন দরকার? ধর্মীয় দরকার। কোন মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, অথবা কোন মহিলা যদি অসুস্থ হয়, ঘরে বসে যদি চিকিৎসা না হয়, যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে। এটা কোন দরকার? সাংসারিক দরকার। কোন দরকার? সাংসারিক দরকার।
আর কোন মহিলা যদি উপার্জন করে লালন পালন করার মতো কোন পুরুষ অভিভাবক না থাকে, তাহলে সেই মহিলা যেখানে গিয়া কাজ করলে একটা কাপড় পায়, যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পায়, সেখানে গিয়া কাজ করতে পারে। এটার নাম আর্থিক সংকট। কি সংকট? আর্থিক সংকট। যেই মহিলাটার স্বামীও নাই, বাবাও নাই, ভাইও নাই, উপার্জন করে খাওয়াবার মতো কোনো পুরুষ নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদও নাই, আপনারা কি বলেন সেই মহিলাটা না খেয়ে মরুক, না খাওয়ার ব্যবস্থা হোক? কিভাবে ব্যবস্থা হবে? এখন এই মহিলার ঘর থেকে বের হতে হবে। যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পায়, যেখানে গিয়া কাজ করলে 100 টাকা পায়, সেখানে যেতে পারে। এই 3 দরকারে মুফাসসিরিনে কেরাম সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই 3 দরকারে মুসলমানের মহিলা ঘর থেকে বের হতে পারে। কিন্তু কিভাবে বের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ধর্মীয় দরকারে যদি কোনো মুসলমান মহিলা ঘর থেকে বের হয়, সাংসারিক দরকারে যদি কোনো মুসলমান মহিলা ঘর থেকে বের হয়, অথবা আর্থিক সংকটে পড়ে যদি কোনো মুসলমান মহিলা ঘর থেকে বের হয়, প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে বের হবে না। মুসলমানের মহিলা ভদ্র মহিলার মতো পর্দা করে বের হতে হবে। আল্লাহ এই আয়াতে খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যেই মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, এই মহিলা অসভ্য বর্বর। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, এই মহিলা অসভ্য বর্বর। যেই মহিলা ঘর থেকেই পর্দা করে বের হয়, বুরকা পরে হোক, যেভাবেই হোক, শরীর ঢেকে বের হয়, আল্লাহ সেই মহিলাকে ভদ্র মহিলা নামে আখ্যায়িত করেছেন। আপনাদের বুঝার ব্যাপার, বেপর্দা হয়ে যেই মহিলা ঘর থেকে বের হয়, সেই মহিলাকে আল্লাহ অসভ্য বর্বর বললেন কেন? তার কারণ, যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় না, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ পথে ঘাটে নারী দর্শন করার সুযোগ পায় না। বুঝে থাকলে বলুন, পথে ঘাটে নারী দর্শন কখন হয়? যখন মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। তাহলে পথে ঘাটে নারী দর্শনের জন্য 1 নম্বরের দায়ী হইল বেপর্দা মহিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, যেই মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, এই মহিলা অসভ্য বর্বর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, বের হওয়ার সাথে সাথে একটা শয়তান তার গায়ে সোয়ার হয়। কি সোয়ার হয়? আপনাদের নবী মিথ্যা কথা বলেন? রাসূল যে বললেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, একটা শয়তান তার গায়ে সোয়ার হয়, রাসূল কি এই কথাটা মিথ্যা বলেছেন? এরপরে রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত ফিরে আসে আবার ঘরে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত শয়তানটা এই পথে ঘাটে বিচরণকারী বেপর্দা মহিলার ঘাড়ে সোয়ার থাকে। কতক্ষণ সোয়ার থাকে? যতক্ষণ বেপর্দা অবস্থায় পথে ঘাটে থাকে। শয়তান এই বেপর্দা মহিলার ঘাড়ে সোয়ার হয়ে এমনিই বসে থাকে না। রাসূল বলেন, 2টা কাজ করে। কটা কাজ? 2টা কাজ। 1 নম্বর, রাস্তার পুরুষ পালের কুদৃষ্টি ওই মহিলার দিকে টেনে নিয়ে আসে। শয়তান মহিলার বেপর্দা মহিলার ঘাড়ে বসে এমনিই বসে থাকে, অবসর না কোনো কাজ করে? কটা কাজ? 2টা। একটা রাস্তার পুরুষ পালের কুদৃষ্টি এই বেপর্দা মহিলার দিকে টেনে নিয়ে আসে, আর একটা কাজ করে মহিলার কুদৃষ্টি রাস্তার পুরুষের দিকে টেনে নিয়ে যায়, যার ফলে পথে ঘাটে নারী দর্শন হয়, যার ফলে পথে ঘাটে ইফটিজিং হয়। ইফটিজিং আজকাল পথে ঘাটে হয় কিনা? ঘরের ভিতরে ইফটিজিং হয় না পথে ঘাটে হয়? পর্দানিসীন নারীকে নিয়ে ইফটিজিং হয় না বেপর্দা নারীকে নিয়ে ইফটিজিং হয়? যে নারী ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, এই নারী বোকাটা ছেলেদেরকে ইফটিজিং এর সুযোগ করে দেয়। যেই নারী ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, এই নারী চরিত্রহীন পুরুষদেরকে পথে ঘাটে ধর্ষণ করার সুযোগ দেয়। এই জন্য আল্লাহ সূরা আহজাবে 33 নম্বর আয়াতে যে মহিলারা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, এদেরকে অসভ্য বর্বর বলেছেন। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি? বলেন, এই সমস্ত কোরআন হাদিসের বিবরণ মুসলমান সমাজের মুসলমানদের জানা দরকার কিনা? শুধু পুরুষদের না মহিলাদেরও?
মহিলাদেরও জানা দরকার কোন তোমার কোন দোষের কারণে তুমি ইফটিজিং এর শিকারে পরিণত হও। হ্যাঁ মহিলা, তোমার কোন অপরাধের কারণে পথে ঘাটে তোমার মান ইজ্জত লুণ্ঠিত হয়, সেই অপরাধ সম্পর্কে তোমার সতর্ক হতে হলে মহিলাদেরও ইসলাম শিক্ষা দরকার, মহিলাদেরও কোরআন হাদিস শিক্ষার দরকার। কথা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয়, 1 নম্বর নেক আমল করে, 2 নম্বর সহি নিয়তে করে, 3 নম্বর নবীর তরিকা মতে করে, 4 নম্বর 5 নম্বর হলো সে পুরুষ হোক অথবা নারী হোক। এই কথাটা কেন বললেন? এই কথাটা বললেন একথা বুঝাবার জন্য, কাজের বেলায় নারী পুরুষ সমান নয়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, এটা বুঝাবার জন্য আল্লাহ এই কথাটা বলেছেন। এবার 6 নম্বর আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। এই 4 গুণ বিশিষ্ট মহিলা এবং পুরুষকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ কি জীবন দান করবেন? পবিত্র জীবন। বলেছিলাম এই পবিত্র জীবনের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন পবিত্র জীবন 2 রকম, একটা দুনিয়ার জীবনে দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা আখিরাতে পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যা কটা? 2টা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখিরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবন বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবে লিখেছেন কোন নারী অথবা কোন পুরুষের মধ্যে যদি গুণ 4টা থাকে, সে মুমিন, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, এই 4 গুণ বিশিষ্ট পুরুষ, 4 গুণ বিশিষ্ট নারী দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় রোগাক্রান্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আল্লাহ তার অন্তরটাকে জান্নাতের আশায় সান্ত্বনায় ভরপুর করে রাখবে। এই 4 গুণওয়ালা নারী পুরুষ মারাত্মক রকমের বিপদে পড়লেও অন্তরটা কোনোদিন হতাশ হবে না। এই 4 গুণ বিশিষ্ট নারী পুরুষ মারাত্মক রোগে আক্রান্ত হলেও অন্তরটা তার কোনোদিন হতাশ হবে না। এই 4 গুণওয়ালা নারী পুরুষ মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলেও কোনোদিন অন্তরটা তার হতাশ হবে না। সদা সর্বদা তার অন্তরে আল্লাহ একটা সান্ত্বনা দিয়ে রাখবেন। দুনিয়ার জীবন, দুনিয়ার অভাব আমার অল্প দিনের, ক্ষণস্থায়ী, দুনিয়ার বেমার সেমার আমার ক্ষণস্থায়ী, দুনিয়ার বিপদ আপদ আমার ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জান্নাত আমার চিরস্থায়ী। এই কথাটা আল্লাহ তার অন্তরে বদ্ধমূল করে দিবেন। ক্ষণস্থায়ী দুঃখ সে ভুলে যায় চিরস্থায়ী জান্নাতের আশায়। এই মর্মে আল্লাহ তার অন্তরটাকে কোনোদিন হতাশ হতে দেন না, অন্তরটাকে সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখেন। এটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। আরেকটা হলো আখিরাতে পবিত্র জীবন। আখিরাতের পবিত্র জীবনের ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। আখিরাতের পবিত্র জীবনের ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। জান্নাতি জীবনের পবিত্রতার সামান্য একটু বিবরণ দিচ্ছি আপনাদেরকে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি পুরুষদেরকে যে সমস্ত বিবি দেওয়া হবে, যে সমস্ত স্ত্রী দেওয়া হবে, এই সমস্ত স্ত্রীদের মুখের থুথুর মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হবে। এই সমস্ত স্ত্রীদের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হবে। বেহেশতি পুরুষদেরকে যে সমস্ত স্ত্রী দেওয়া হবে, এই সমস্ত স্ত্রীদের ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। ঢেকুর বুঝেন? ঢেকুর খাওয়ার পরে একটু বাতাস পেট থেকে মুখ দিয়ে বের হয়ে যায়, এই বাতাস বের হওয়াটাকে ঢেকুর বলা হয় বাংলায়। বুঝেন আপনারা? এই ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি স্ত্রীদের পেটের ভিতরে কোনো অপবিত্র জিনিস থাকবে না। পেশাবের মতো অপবিত্র জিনিস জান্নাতি স্ত্রীদের দেহের ভিতরে থাকবে না। পায়খানার মতো অপবিত্র জিনিস জান্নাতি স্ত্রীদের পেটের ভিতরে থাকবে না। মাসিকের পচা রক্তের মতো অপবিত্র জিনিস জান্নাতি স্ত্রীদের দেহের ভিতরে থাকবে না। তাদের দেহের বাহির ভিতর থাকবে পবিত্র। তাদের শরীরের কোনো কিছুর মধ্যেই মেশকে আম্বরের সুগন্ধ ছাড়া কোনো রকমের দুর্গন্ধ থাকবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই রকম জান্নাতি একটা স্ত্রী যদি দুনিয়ার আকাশে তার হাতের কবজি পর্যন্ত ঝুলিয়ে দিত, দুনিয়ার জান্নাতি একটা স্ত্রী যদি দুনিয়ার আকাশে তার সম্পূর্ণটা হাত নয়, শুধু হাতের কবজি পর্যন্ত যদি দুনিয়ার আকাশে ঝুলিয়ে দিত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উদয় না হলেও জান্নাতি স্ত্রীর হাতের পাঞ্জার রূপে সারা দুনিয়া
কিয়ামত পর্যন্ত উজ্জ্বল ঝলমল ঝলমল করত, দুনিয়াতে কোনোদিন রাত হইতো না। এই সমস্ত বিবি আল্লাহ পবিত্র জীবী, ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ কোরআনে বলেছেন পবিত্র বিবিগণ পাবে তোমরা জান্নাতে। এই জান্নাতের জীবনটাই সম্পূর্ণ আগাগোড়া পবিত্র। এই হইল পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। আর একটা কথা বলতে চাই, 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে যে আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দিবেন, এর অর্থ হইল যত বড় অভাবগ্রস্ত হোক অন্তরটা তার হতাশ হবে না কোনোদিন, যত বড় রোগে আক্রান্ত হোক অন্তরটা কোনোদিন তার হতাশ হবে না, যত বড় বিপদগ্রস্ত হোক অন্তরটা কোনোদিন হতাশ হবে না। এটা লেকচার দিয়া বুঝাবার জিনিস নয়, এটা 4 গুণে গুণান্বিত হয়ে উপলব্ধি করার জিনিস, বুঝাবার জিনিস না বুঝার জিনিস, বুঝার জিনিস। এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। 5 বছরের একটা নাবালক ছেলেকে আপনি যদি 5 ঘন্টা লেকচার দেন, এই জিনিসটার নাম সাবালক হওয়া। 5 বছরের নাবালক ছেলেকে 5 ঘন্টা লেকচার দিয়া যেমন সাবালক কাকে বলে বুঝাবার কোনো উপায় নাই। যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। কি বলেন? নাবালক ছেলেকে লেকচার দিয়া সাবালক বুঝানো যায় না? সাবালক হলে নিজে নিজেই বুঝে। যেমন ভাবে সাবালক বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার, ঠিক তেমনি ভাবে অন্তরের সান্ত্বনা কোন জিনিস, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। আজকে থেকে আপনারা 4 গুণের অধিকারী হন, নিজে নিজেই টের পাবেন অন্তর সান্ত্বনায় ভরপুর থাকার পবিত্র জীবনের ব্যাখ্যা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব, আখিরাতে পবিত্র জীবন দান করব। আর তার আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দেব, আমলের চেয়ে বহুগুণ বেশি। এই বহুগুণের পরিমাণ কত? এটা হলো 7 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথা। এই ব্যাখ্যাটা বলেই আমার কথা শেষ করতে যাচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি দেখবে তার আমল নামায় উহুদ পাহাড়ের সমান বিশাল একটা সওয়াব লেখা। ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কোনো কাজ তো আমি দুনিয়ার জীবনে কোনোদিন করিনি, এত বড় সওয়াব আমার আমল নামায় আসলো কিভাবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো তো দুনিয়ার জীবনে 1 টুকরা খেজুর কোনদিন আমি আল্লাহর রাস্তায় সহি নিয়তে দান করেছো কিনা? একটা খেজুর না 1 টুকরা? 1 টুকরা। আল্লাহ বলবেন, 1 টুকরা খেজুর দুনিয়ার জীবনে সহি নিয়তে আমি আল্লাহর রাস্তায় দান করেছো কিনা? সে বলবে, হ্যাঁ করেছি। 1 টুকরা খেজুর তো আঙ্গুলের মাথার অর্ধেকটা সমান, এটা তো উহুদ পাহাড়ের সমান নয়। আমার আমল নামায় উহুদ পাহাড়ের সমান সওয়াব কিভাবে লেখা হলো? আল্লাহ তখন বলবেন, তোমার 1 টুকরা খেজুরের সওয়াবকে আমি বাড়াতে 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 উহুদ পাহাড় পরিমাণ করে ফেলেছি। বলুন আমল কত বড় আর পুরস্কার কত বড়, কোন তুলনা আছে? তুলনা নেই। তাই আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পবিত্র জীবন দান করব, আর আমলের তুলনা নয়, তুলনাহীন পুরস্কার দান করব। আমল তোমার অতি নগণ্য সাব্যস্ত হবে, আর আমি আল্লাহর দেওয়া পুরস্কার হবে বিশাল। এতগুলি পুরস্কার 4 গুণ বিশিষ্ট পুরুষ এবং নারীর জন্য। প্রথম নম্বর গুণ ঈমান, 2 নম্বর গুণ নেক আমল, 3 নম্বর গুণ সহি নিয়ত, 4 নম্বর গুণ নবীর তরিকা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। সব কথা যারা মনে রাখতে পারবো না, 4 কথা জীবন ভর মনে রাখার চেষ্টা করব। আমি যদি ঈমানদার হতে পারি, আমি যদি সহি নিয়তের অধিকারী হতে পারি, আমি যদি নেক আমল ওয়ালা হতে পারি, আমি যদি নবীর তরিকা ওয়ালা হতে পারি, আল্লাহ দুনিয়াতেও আমাকে পবিত্র জীবন দান করবেন, আখিরাতেও জান্নাতি জীবন দান করবেন, আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।